মুন্সিগঞ্জে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করলেন প্রফেসর আবু ইউসুফ। শারদীয় দুর্গা পূজা উপলক্ষে মুন্সিগঞ্জের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত মুন্সিগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী প্রফেসর মোহাম্মদ আবু ইউসুফ। শুক্রবার দুপুরে তিনি মুন্সিগঞ্জ কেন্দ্রীয় জয় মাতা কালী মন্দির, শহরের ইদ্রাকপুর লক্ষ্মীনারায়ণ জিউর মন্দির সহ একাধিক পূজা মণ্ডপে গিয়ে পূজার সার্বিক খোঁজখবর নেন এবং উপস্থিত উদ্যোক্তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা নায়েবে আমির মোহাম্মদ নুরুল হক পাটোয়ারি, জেলা কর্মপরিকল্পনা সদস্য মোহাম্মদ মোকসেদুর রহমান, পৌর আমির এইচ.এম. বাইজিদ, পৌর সাধারণ সম্পাদক উজ্জ্বল হোসেন, পৌর সহকারী সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুল মুবিন, ২ নং ওয়ার্ড সভাপতি মোহাম্মদ মহসিন মুন্সি সহ জেলা ও পৌর জামায়াতের অন্যান্য নেতৃবৃন্দ। পরিদর্শনকালে প্রফেসর আবু ইউসুফ বলেন, শারদীয় দুর্গা উৎসব শান্তিপূর্ণভাবে উদযাপন হোক, এটাই আমাদের প্রত্যাশা। সম্প্রীতি, ভ্রাতৃত্ব ও শান্তি প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি আরও আশ্বাস দিয়ে বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সব সময় আপনাদের পাশে ছিল, আছে এবং থাকবে। আপনাদের যে কোনো প্রয়োজনে আমরা সহযোগিতা করব। হিন্দু ধর্মের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব হইল শারদীয় দুর্গাপূজা। এই দুর্গাপূজা কয়েকদিন যাবৎ চলতে থাকে। সপ্তমী এবং অষ্টমী শেষ হয়ে গেছে, আজকে মনে হয় নবমী চলতেছে, আগামীকাল বিজয়া দশমী। আমরা জামাতের পক্ষ থেকে আমরা একাগ্র চিত্তে কায় মনোবাক্যে আমরা আশা করি আপনাদের প্রত্যেকটা অনুষ্ঠান যেন শান্তিপূর্ণভাবে আনন্দমুখর পরিবেশে সম্পূর্ণ নিরাপত্তার ভিত্তিতে এগুলি পরিচালিত হয়, এটা আমরা একান্তভাবে কামনা করি। আপনারা যদি জামাত ইসলামীকে সরকার গঠন করার সুযোগ করে দেন, তাহলে জনগণের অধিকার আদায়ের জন্য জনগণকে রাস্তায় নামতে হবে না। ইনসাফ ভিত্তিক বিচার ব্যবস্থা নিশ্চিত করবে এবং ইনসাফ ভিত্তিক জনগণের পাওনা জনগণের হাতে তুলে দেওয়া হবে। আর হিন্দু সম্প্রদায়ের যে উপাসনালয় আছে, মন্দির আছে, এগুলির সংস্কার, মেরামত এবং উন্নয়নের জন্য জামাত ইসলামী সর্বাত্মক প্রচেষ্টা চালাবে ইনশাআল্লাহ। আমাদের এই মন্দিরে আপনারা পদার্পণ করেছেন। কিছুদিন আগে আপনারা ২-৩ দিন আগে বোধহয় আপনারা আসছিলেন, আমরা ছিলাম না, কিন্তু আপনারা বারে বারে আইসা যে খোঁজ খবর নিচ্ছেন, আমরা এত খুশি যে আমাদের মুন্সিগঞ্জ শহরে জামাতে ইসলামের সাথে আমাদের তেমন একটা লিঙ্ক ছিল না আগে, কিন্তু এই পুজো উপলক্ষে বা এই উৎসব উপলক্ষে আপনারা যেভাবে খোঁজ খবর নিচ্ছেন, আমরা খুবই আনন্দিত যে আপনাদেরও বিবেক জাগছে। আপনারাও মনে করলেন যে না, এদেরকে দেখাশোনা করা দরকার। আমরা যেহেতু সংখ্যায় অনেক কম, আমাদের লোক সংখ্যা অনেক কম, সেই হিসাবে আপনারা যদি আমাদের সাথে আইসা এই যে একত্রতা ঘোষণা করলেন, এই তুলনা হয় না। আপনারা রাজনীতি হিসাবে হোক বা অন্য যে কোনো হিসাবে হোক আমাকে খোঁজ খবর নিচ্ছেন। শুধু আপনারা না, সবাই নিচ্ছে, তবে আপনাদের নাওটা একটা আলাদা একটা প্রকাশ পায়। এখন যেহেতু ইলেকশন এসে বসছে, আপনাদের উনি বোধহয় ইলেকশনে দাঁড়াবে। উনি তো দারুণ শিক্ষিত লোক, আমরা চাই এই ধরনের শিক্ষিত লোক সমাজে আসুক। সে তার শিক্ষা দিয়ে আমাদেরকে বুঝাবে। সে একজন অধ্যাপক এবং একটা ডিপার্টমেন্টের চেয়ারম্যান ছিলেন, সুতরাং তার বিদ্যা এবং বুদ্ধি অন্যরকম। তার বিদ্যার লোকে আমার বিদ্যা কুলাইব না, সে অন্য লেভেলের লোক। যাই হোক, আপনাদের সাথে আমরা আছি। কী করতে হবে, ইলেকশন আসুক, যদি কিছু করতে হয় আমাদেরকে উপদেশ দিয়েন, আমরা সেই অনুযায়ী কাজ করব। আমরা ভালো লোক চাই, আমরা বিএনপিও বুঝি না, আওয়ামী লীগ বুঝি না, অমুক লীগও বুঝি না। আমার কথা হইল সৎ লোক চাই, ভালো লোক চাই,
যে সমাজে কাজ করতে পারবে সেই ধরনের লোক চাই, সে জামাতে ইসলাম হোক আর যেই হোক। মোহাম্মদ রুবেল, BD Times 24.net।